সবাইকে আমন্ত্রণ প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24-এ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। অস্ট্রেলিয়ায় টেস্টের ফল নয়, সুযোগের সদ্ব্যবহার করতে চায় বাংলাদেশ। সেরা ক্রিকেট খেলে নজর কাটতে চান নাজমুল হোসেন শান্ত। ইনজুরিতে একাধিক ক্রিকেটার না থাকলেও যারা স্কোয়াডে আছেন তাদের উপরই আস্থা অধিনায়কের। স্বীকার করে নিয়েছেন প্রস্তুতির ঘাটতি। দুই ভাগে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ দল, যার প্রথমটি যাবে কাল রাতে। অস্ট্রেলিয়া সফরে দেশ ছাড়ার আগের দিন নাজমুল হোসেন শান্তর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের শুরুটা অভিনব। সিরিজের প্রত্যাশা নিয়ে উল্টো সাংবাদিকদের দিকে প্রশ্ন ছুড়ে দিলেন টেস্ট অধিনায়ক। আচ্ছা, অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আমার একটা কোশ্চিন আছে সবার কাছে। আপনারা তো মাশাআল্লাহ অনেক বছর ধরে ক্রিকেটটা কভার করেন, তো এই অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আপনারা কি এক্সপেক্ট করতেছেন যে আমাদের টিম কেমন করবে? দু টেস্টের জন্য বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তির স্কোয়াড দিয়েছে অস্ট্রেলিয়া। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হেজেলউড, স্কট বোল্যান্ডের নিয়ে গড়া শক্তিশালী পেস ইউনিটের বিপরীতে নাহিদ রানা, শরীফুলদের মতো নিয়মিত পেসারহীন বাংলাদেশ। ইনজুরিতে নেই লিটন দাসও, তবুও শঙ্কিত নন অধিনায়ক। ক্যাপ্টেন হিসেবে আমি সবসময় আমার বেস্ট প্লেয়ারগুলোরই পাবো, এটা আসলে আশা করাটাও বোকামি হবে। সো আমার দলে যারা আছে, যারা যখন সুযোগ পাবে বা যারা খেলার অপরচুনিটি পাবে, তাদের উপরে আমার পূর্ণ বিশ্বাস আছে এবং তারা যদি তাদের বেস্ট খেলাটা খেলতে পারে, এখান থেকে বাংলাদেশ টিম ভালো করা সম্ভব। প্রায় 2 যুগ পর অস্ট্রেলিয়ার মাঠে খেলার অপেক্ষায় রোমাঞ্চিত দল। ফলাফল ছাপিয়ে নজর পারফরমেন্সের ধারাবাহিকতায়। নর্মালি এই ধরনের বোলিং আমরা খুব বেশি একটা খেলার সুযোগ পাইনি টেস্ট ক্রিকেটে, সবসময় টিভিতে দেখারই সুযোগ হয়। সো এবার খেলতে পারছি অ্যাজ এ প্লেয়ার হিসেবে, এটা পার্সোনালি আমাকে অনেক মানে আমার ভেতরে অনেক এক্সাইটমেন্ট কাজ করছে। আমাদের মেন লক্ষ্যটা থাকবে, যেটা আমাদের সিলেক্টরও বলেছেন, যে কিভাবে আমরা ওইখানে ভালো ক্রিকেট খেলতে পারি, ওই রেসপেক্টটা আর্ন করতে পারি। আমার মনে হয় ওইখানে যদি আমরা কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারি, অবশ্যই ডেফিনেটলি তারা আবার ভবিষ্যতে ইনভাইট করবে। তবে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট হেরে কিছুটা ব্যাকফুটে টিম টাইগার। অস্ট্রেলিয়ার অচেনা উইকেট কন্ডিশন সাথে অনুশীলনের ঘাটতিও সঙ্গী হচ্ছে এই সিরিজে। টু বি ভেরি অনেস্ট, ওইরকম আইডিয়া নেওয়ার চেষ্টা করছি আমরা। বৃষ্টির কারণে প্রিপারেশনটা বাংলাদেশ ওইভাবে ঠিকমতো প্লেয়াররা নিতে পারে নাই এবং যতটুকু সম্ভব হয়েছে নেওয়ার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন যে প্র্যাকটিস হচ্ছে গ্রানাইটে, ওপরে বোলিং মেশিনের সাহায্যে যতটুকু নেওয়া সম্ভব। বাট আমি স্টিল বিলিভ করি যে প্রিপারেশনের জায়গায় একটু তো ঘাটতি ছিল এবার। ইনজুরির পাশাপাশি ওপেনারদের অধারাবাহিকতা চিন্তার নাম বাংলাদেশের। গেল 2 বছরে ওপেন করেছেন 7 ক্রিকেটার। তাই তো সাদমান, তানজিদ, তামিমদের উপর বাড়তি গুরুত্ব দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। এদিকে বৃহস্পতিবার দলের সাথে যোগ দিয়েছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, ঢাকা। হঠাৎ করেই ভারত গেলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল, তার সফর সঙ্গী গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান শানিয়ান তামিম। তবে ঠিক কী কারণে এই সফর তা প্রকাশ করেনি বিসিবি। যদিও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্স পরিদর্শন করবেন বিসিবি সভাপতি। সেখানকার আধুনিক কাঠামো, প্রযুক্তি, জিম, স্পোর্টস সায়েন্স এবং বায়োমেকানিক্স সরেজমিনে দেখবেন তামিম ইকবাল। মূলত পূর্বাচলে ক্রিকেট অফ এক্সেলেন্স বানানোর পরিকল্পনা থেকেই এই সফর। পাশাপাশি বাংলাদেশ ভারত সিরিজ নিয়েও বিসিসিআইয়ের সাথে আলোচনা হতে পারে তার। আরএফএল কিচেন সিঙ্ক অ্যাডভান্সড ইলেকট্রোপলিশড ও শতভাগ স্টেইনলেস স্টিলে তৈরি আরএফএল কিচেন সিঙ্কে মরিচা পড়ে না। আরএফএল কিচেন সিঙ্ক, টেকসই আজীবন। ফুটবলের খবর জানাবো। বিদেশে নয়, দেশের মাটিতেই ক্যাম্প এবং প্রীতি ম্যাচ খেলে সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নিতে চান বাংলাদেশ কোচ টমাস ডুলি। কিরগিজস্তানে 3 জাতি টুর্নামেন্ট খেলার আমন্ত্রণ পেলেও টুর্নামেন্টের আগে বেশি শক্তিশালী প্রতিপক্ষের সাথে খেলতে চান না মার্কিন কোচ। এদিকে সেপ্টেম্বর উইন্ডোতে এখনও কোনো প্রতিপক্ষ চূড়ান্ত করতে পারেনি ফেডারেশন। বাংলাদেশ দলের দায়িত্ব নেয়ার পর টমাস ডুলির বড় চ্যালেঞ্জ সাফ চ্যাম্পিয়নশিপ। নভেম্বরের টুর্নামেন্টের জন্য এরই মধ্যে পরিকল্পনা সাজাতে শুরু করেছেন মার্কিন কোচ। বড় আসরের আগে বিদেশের মাটিতে জাতীয় দলের প্রস্তুতি নেওয়ার রেওয়াজ থাকলেও এবার সে পথে হাঁটতে চান না ডুলি। কন্ডিশন বিবেচনায় দেশের মাটিতেই নিতে চান প্রস্তুতি। এটা আমাদের হোম টুর্নামেন্ট, তাই প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়া বা ইউরোপে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এশিয়ায় খেলতে হবে, তো নিজের দেশেই কেন নয়। এখানে খেলে আমরা সমর্থকদের মধ্যে সাফকে ঘিরে একটি ভালো উন্মাদনা ধরে রাখতে চাই। সে কারণেই আমরা দেশের মাটিতে ক্যাম্প ও ম্যাচ খেলার চেষ্টা করছি।
So it's very positive. আর ফেডারেশন চেষ্টা করছে সেই টুর্নামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার ফারহান আলী ওয়াহিদকে খেলাতে। এরই মধ্যে তার পাসপোর্ট ও কাগজ নিয়ে কাজ করছে বাফুফে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যামের মূল দলে থাকা এই স্ট্রাইকারকে নিয়ে ইতিবাচক ডুলিও। And I don't care if they are 18, 19, 17. ফারহান ও সুলেমান ব্রাদার্স সহ আমরা এমন সব খেলোয়াড়কে খুঁজছি যাদের পাওয়া সম্ভব। খেলোয়াড়দের বয়স 17, 18 নাকি 19 বছর তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। প্রতিভাই আমার কাছে বিবেচ্য বিষয়। Players on the field, so তবে সাফের আগে আপাতত সেপ্টেম্বর উইন্ডো নিয়ে চিন্তায় ডুলি, কেননা প্রীতি ম্যাচের জন্য এখনও প্রতিপক্ষ চূড়ান্ত করতে পারেনি ফেডারেশন। কিরগিজস্তানে 3 জাতি টুর্নামেন্ট খেলার আমন্ত্রণ পেলেও তা ফিরিয়ে দিয়েছে বাফুফে। some teams from the Caribbean. ক্যারিবীয় অঞ্চল, ইউরোপ এবং আরব বিশ্বের দলগুলোর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু ব্যস্ততার কারণে তাদের পাওয়া সম্ভব নয়। এমনকি সিঙ্গাপুরের মতো এশিয়ার দলগুলোকেও পাওয়া যাচ্ছে না। আর ব্যক্তিগতভাবে আমার মনে হয় সাফ টুর্নামেন্টের প্রস্তুতির এই মুহূর্তে খুব শক্তিশালী দলের সাথে খেলে হেরে যাওয়াটা হয়তো ভালো কিছু হবে না। They are not available. সহকারী কোচ ইস্যুতে বৃহস্পতিবার টমাস জুলির সাথে আলোচনায় বসেছিল জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। সমালোচনার মুখে বিশ্বকাপের মালিকানা বিক্রির নতুন প্রস্তাবের ব্যাখ্যা দিয়েছেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। বলছেন, এটা শুধুই একটা প্রস্তাব, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে এর ভাগ্য। তবে নিজেদের পরিকল্পনার পক্ষে সাফাই গিয়ে বাড়তি বিনিয়োগ সম্ভাবনার দুয়ার আরও উন্মোচিত করবে বলে দাবি ফিফা সভাপতির। বিশ্বকাপ সহ সব বাণিজ্যিক ও ইভেন্ট পরিচালনার কার্যক্রম এক ছাতার নিচে আনতে ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামে একটি নতুন সহযোগী প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব দিয়েছে ফিফা। পরিকল্পনা অনুযায়ী এই প্রতিষ্ঠানের সর্বোচ্চ 20% শেয়ার বিক্রি হতে পারে বাইরের বিনিয়োগকারীদের কাছে। এ নিয়ে বিশ্ব ফুটবলে শুরু হয়েছে তুমুল বিতর্ক। সমালোচনার মুখে পুরো ব্যাপারটা ব্যাখ্যা করলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। Actually, a proposal, an offer, it's part of a এটি একটি প্রস্তাব, কোনো বাধ্যবাধকতা নয়, একটি গণতান্ত্রিক পরামর্শ প্রক্রিয়ার অংশ। ফিফার 211টি সদস্য দেশ এবং ফিফা কাউন্সিলের সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেলেই কেবল এটি বাস্তবায়ন হবে। তখন এটি হবে ফিফার মালিকানাধীন ও নিয়ন্ত্রিত একটি সহযোগী প্রতিষ্ঠান, যা ফিফার বাণিজ্যিক ও ইভেন্ট পরিচালনার কার্যক্রম পরিচালনা করবে। approved by the majority of our 211 member associations. ফিফার দাবি, ফুটবলের বাণিজ্যিক আয়ের বড় একটি অংশ এখনও সে জায়গাগুলোতে পৌঁছায় না যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন। তাই বাড়তি বিনিয়োগ ও বাণিজ্যিক সাফল্য সম্ভাবনার দুয়ার আরও উন্মোচিত করবে বলে আশা ইনফান্তিনোর। Well, the fans, they remain the cornerstone of the beautiful game. সমর্থকদের জন্য ফুটবল বদলে যাবে না। ফিফাই আগের মতো স্বাধীনভাবে খেলাটি পরিচালনা করবে। আর সদস্য দেশগুলো বেশি অর্থ পেলে উন্নত মাঠ, শক্তিশালী জাতীয় দল এবং ছেলেমেয়েদের জন্য আরও বেশি সুযোগ তৈরি হবে। External interference. তবে ফিফার এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। তার মতে ফুটবল সাধারণ সমর্থকদের খেলা, বিনিয়োগকারীদের নয়। Football does not belong to investors. প্রস্তাবটি যেভাবেই উপস্থাপন করা হোক না কেন, এর একটি অংশ বিক্রি মানেই ফুটবলকে বিক্রি করে দেওয়া। ফুটবল সমর্থকদেরই সবসময় ছিল, ভবিষ্যতেও থাকবে। Anyone wants to sell. Dress the deal up however you like. এর আগে ফিফার এই পরিকল্পনার বিরোধিতা করেছে উয়েফা সহ আঞ্চলিক সংস্থাগুলো। যদিও 211 সদস্য দেশের মতামত ও ফিফা কাউন্সিলের অনুমোদনের উপরেই নির্ভর করছে পরিকল্পনাটির ভবিষ্যৎ। ইকরাম হুসাইন, চ্যানেল 24। বিশ্বকাপ চলাকালীন একাধিক বিতর্কিত ঘটনা এবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ও 4 ফুটবলারকে শাস্তি দিতে চলেছে ফিফা। সংস্থার ডিসিপ্লিনারি কমিটির প্রাথমিক অনুসন্ধানে দোষ প্রমাণিত হওয়ায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হচ্ছে সবাইকে। নিষেধাজ্ঞা থেকে আর্থিক জরিমানা আর দর্শক শূন্য গ্যালারিতে ম্যাচ খেলার মতো শাস্তি হতে পারে পারেদেস, মলিনা, আলমাদাদের। সবশেষ বিশ্বকাপে আর্জেন্টিনার বিশ্বসেরার মুকুট যেমন হাতছাড়া হয়েছে, তেমনি সঙ্গী হয়েছে একাধিক বিতর্ক। ফকল্যান্ড ইস্যু, ফাইনালের পরের সংঘর্ষ, বৈষম্যমূলক আচরণের অভিযোগ, নিরাপত্তা প্রোটোকল না মানার পাশাপাশি আছে দর্শকদের অনাকাঙ্ক্ষিত আচরণের অভিযোগ, যার প্রতিটি উঠে এসেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটির অনুসন্ধানে। 4 ফুটবলারের বিরুদ্ধে অভিযোগ ডিসিপ্লিনারি কমিটির, যেখানে আছেন আর্জেন্টিনার 3 ও স্পেনের 1 জন। সবচেয়ে বেশি 3 অভিযোগের সাথে জড়িয়ে লিয়ান্দ্রো পারাদেসের নাম।
নিউ জার্সির ফাইনাল শেষেই স্পেন ফুটবলার এরিক গার্সিয়ার সাথে গাবিকেও সরাসরি শারীরিক লাঞ্ছনার অভিযোগ তার বিরুদ্ধে। প্রমাণিত হলে 3 ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি আর্থিক জরিমানা হতে পারে। তালিকার দ্বিতীয় নাম আরেক আলবি সেলেস্তে ফুটবলার নাহুয়েল মলিনার। সরাসরি হাতাহাতিতে জড়ানোর পাশাপাশি যার বিরুদ্ধে অখেলোয়াড় সুলভ আচরণের কথা জানিয়েছে ফিফা। প্রমাণিত হলে 1 থেকে 2 ম্যাচ নিষিদ্ধ হবেন। একই ঘটনায় নাম এসেছে আর্জেন্টিনার থিয়াগো আলমাদা ও স্পেন ফুটবলার পাবলো গাবির। ঘটনায় জড়িয়ে সমালোচিত হয়েছেন আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালা। অনুসন্ধানে এসেছে তারও নাম। ফিফা কোড অনুযায়ী অপরাধ প্রমাণিত হলে 1 ম্যাচ নিষেধাজ্ঞা বা আর্থিক জরিমানার মুখে পড়বেন। তবে সবচেয়ে বড় শাস্তির ঝুঁকিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন, যাদের ওপর নামতে পারে সাংগঠনিক ও আর্থিক খড়গ। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের পর ফকল্যান্ড বা মালভিনাসকে নিয়ে লেখা ব্যানার হাতে ফটো সেশন করে আলবি সেলেস্তে ফুটবলাররা, যা ছিল সম্পূর্ণ রাজনৈতিক বার্তা। এর বাইরে আর্জেন্টাইন দর্শকদের বর্ণবাদমূলক আচরণ, নিরাপত্তা প্রোটোকল ভাঙা এবং ম্যাচ শুরুতে বিলম্বের অভিযোগ যাদের বিপক্ষে। বড় অঙ্কের আর্থিক জরিমানার পাশাপাশি দর্শক শূন্য গ্যালারিতে আন্তর্জাতিক ম্যাচ খেলতে হতে পারে আর্জেন্টিনাকে। এসব অভিযোগে রায় দেবে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। তবে তার আগে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছে সবাই। রিফাত হোসেন, চ্যানেল 24। বাংলাদেশ হকিতে একসাথে 3 বিদেশি কোচ। পিটার গেরহার্ড আগেই জাতীয় দলের হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। পাশাপাশি অনূর্ধ্ব 20 দলের দায়িত্ব নিয়েছেন জাইলস বনেট, যিনি দক্ষিণ আফ্রিকান। আর মেয়েদের জাতীয় দল এবং অনূর্ধ্ব 20 দলের কোচ আরিফ আলী, তিনি ব্রিটিশ নাগরিক। এদিকে এশিয়ান গেমসকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে হকি খেলোয়াড়রা। আবারও স্কোয়াডে জায়গা পেয়েছেন অভিজ্ঞ রাসেল মাহমুদ জিমি, যিনি বর্তমান অ্যাডহক কমিটিরও সদস্য। এছাড়া পুষ্কর খিসা মিমো, জিমি সহ 6 জনকে ক্যাম্পে ডাকা হয়েছে। টঙ্গীতে শুরু হলো প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ আর্চারি এবং ট্রেনিং ক্যাম্প। টঙ্গী স্টেডিয়ামে শুরু হয়েছে 4 দিনের এই আসর। টুর্নামেন্টে 17 দেশের আর্চাররা অংশ নিচ্ছে, যেখানে থাকছে রিকার্ভ ইন্ডিভিজুয়াল এবং মিক্সড ইভেন্ট। টুর্নামেন্টের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। অনুষ্ঠানে ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল উপস্থিত ছিলেন। অলিম্পিকে পদক জয়ের পরিকল্পনার কথা জানান তিনি। শুরু হলো জাতীয় খো খো চ্যাম্পিয়নশিপের 9ম আসর। বৃহস্পতিবার পল্টন ময়দানে উদ্বোধন করেন যুব ক্রীড়া সচিব মোহাম্মদ মাহবুবুল আলম। উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি AHM জিয়াউল হক, সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন ফকির, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল মুক্তাদির এবং পৃষ্ঠপোষক গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালক মনিরুল ইসলাম। 3 দিনের এই প্রতিযোগিতায় লড়ছে 21টি পুরুষ এবং 15টি নারী দল সহ 36টি দল। টেস্টে ইংল্যান্ডের নতুন কোচ স্টিফেন ফ্লেমিং পুনরায় অধিনায়কের দায়িত্বে ফিরেছেন জো রুট। টানা ব্যর্থতার দায়ে গত মাসে ইংলিশদের টেস্ট কোচের দায়িত্ব থেকে ছাঁটাই করা হয় ব্রেন্ডন ম্যাককালামকে। এবার তারই স্থলাভিষিক্ত হলেন আরেক কেউই। জাতীয় দলের কোচ হিসেবে ফ্লেমিংয়ের প্রথম অ্যাসাইনমেন্ট এটি। এর আগে IPL-এর সফল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের ডাগ আউট সামলেছেন, জিতেছেন 5 শিরোপা। ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে শুরু হবে ইংলিশ ক্রিকেটে ফ্লেমিং অধ্যায়। একই সাথে টেস্ট অধিনায়কের দায়িত্বে ফিরছেন রুট। 2017 থেকে 22 6 বছরে যার অধীনে 65 ম্যাচে রেকর্ড 27 জয়ের দেখা পেয়েছিল ইংল্যান্ড। এই ছিল প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24-এর এখনকার আয়োজন। খেলার সব আপডেট আর রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।